বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আপনাদের সবাইকে আমন্ত্রণ চিটং আবাহনী ভার্সেস বসুন্ধরা কিংসের ম্যাচে। যদিও এরপর তারা খেই হারিয়েছে, শেষ দিকটা এসে কামব্যাকও করেছে। ময়মনসিংহের এই রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়াম, সেখানে বসুন্ধরা কিংস সেকেন্ড লেগের প্রথম ম্যাচটা খেলতে নেমেছে। ইসাইয়া ইজে, তারিক কাজী, রাইটে সাব্বির, লেফটে সাদউদ্দিন, সোহেল রানা, জোনাথন মিডফিল্ডে, তাদের সামনে মিগেল দামাসেনো অ্যাটাকিং মিডফিল্ডার। একদম ফলস নাম্বার 9-এ রয়েছেন সোহেল রানা জুনিয়র। হেডের অ্যাটেম্পটা ছিল তারই, তবে শেষ পর্যন্ত কানেক্ট করতে পারেননি। স্বাধীন, চট্টগ্রাম আবাহনী, লানসানা লুইস তাদের একমাত্র স্ট্রাইকার। তিনজন সেন্টার ব্যাক নিয়ে খেলছে চট্টগ্রাম আবাহনী। তিন সেন্টার ব্যাক, দুজন সাইড ব্যাক। চট্টগ্রাম আবাহনীর স্কোয়াডেও কিন্তু চেঞ্জ এসেছে একাধিক। মিগেল দামাসেনো ম্যাচের প্রথম ফাউলটা করেছেন তিনি। বেশ ধৈর্য ধরে ডিফেন্ডিংটা করছে চট্টগ্রাম আবাহনী। সেখান থেকেই বল বেরিয়ে গেছে এবং ফাহিম সেখান থেকে এগিয়েও দিলেন বসুন্ধরা কিংসকে। ম্যাচের 20তম মিনিটে দারুণ একটা থ্রু পাস, সেই থ্রু পাসের শেষ মাথায় ফাহিম, এবং এরপরে ফিনিশিংয়ে আর কোনো ভুল নয়। ম্যাচের 20তম মিনিটে কিংসের এগিয়ে যাওয়া ফাহিমই শুরু করেছিলেন, এরপর সোহেলের সঙ্গে 1-2, ভালো বোঝাপড়া। এবং দেখুন, দুই ডিফেন্ডার মাঝখান থেকে ফাহিম যে জায়গা বানিয়ে পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়লেন, সেখানে কফি জুনিয়র ছিলেন, ডায়মন্ড ছিলেন, দুজন। যাই হোক, সেখান থেকেও মুক্তি মিলেছে কিংসের। বড় কোনো ধরনের শঙ্কার কারণ নয়, এখনো পর্যন্ত স্বস্তি বিরাজ করছে তাদের জন্য। আরও একবার রাইট সাইড দিয়ে রাকিব ঢুকে পড়ছেন, হাতে বল লেগেছে এবং রেফারিও পেনাল্টি ডিসিশনটা দিয়ে দিয়েছেন। আমার প্রথম দেখায় যা মনে হয়েছে পরিষ্কার পেনাল্টি কিক, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সেই সুযোগটাই পাচ্ছে বসুন্ধরা কিংস। রাকিব খান ইভান, তার হাতে লেগেছে লেফট ফুটে, লেফট হ্যান্ডে। এর আগে 4টা গোল করেছিলেন, একটা ছিল পেনাল্টি থেকে। পঞ্চম গোলের খোঁজে মিগেল দামাসেনো, এবং সেই গোলটাও পেয়ে গেছেন মিগেল দামাসেনো। আরমান হাত ছুঁয়েছিলেন, তারপরও বাঁচাতে পারেননি। আনলাকি আরমান, সেই আরমানকে তুলে নিয়ে মিগেল দামাসেনো জানিয়ে দিলেন গুড ট্রাই, তবে কাজের কাজটা আমি করে ফেলেছি। এবং গোলটা করার পরে পেনাল্টি স্পটের ওই জায়গায় যে ক্ষত, সেটাও তিনি দেখেছেন। বেশ একটা বন্ধুত্বপূর্ণ অবস্থা মাঠে বিরাজ করছে। 2-0 গোলে বসুন্ধরা কিংস এগিয়ে যাওয়ার পরেও হি ওয়েন্ট ফর পাওয়ার, এবং সেই পাওয়ারেই আসলে বিটেন হয়েছেন গোলকিপার, এবং তারপরে তিনি গোলকিপারকেই দেখতে গেছেন। বিউটি জোনাথন যেই কাজটা করেছেন সেটা সবাইকে ছাড়িয়ে গেছে। বল পেয়ে গেছে রাইট সাইডে, সেখান থেকে গোলের সুযোগ। সোহেল রানা জুনিয়র সময় নিয়ে নিলেন, একটা ইজি গোল স্কোরিং অপরচুনিটি তিনি মিস করে গেলেন। বসুন্ধরা কিংসের কাছে সোহেল রানা জুনিয়র তিনি মিস করে গেছেন। ফয়সাল আহমেদ ফাহিম জোনাথনের সেই বল পেয়ে দারুণভাবে সাপ্লাইটাও দিয়েছিলেন। অন দা বলে ট্রাই না করে একটা। জোনাথন, চমৎকার বল, ডিফেন্সারকে ফাঁকি দিয়ে সেটা গেছে। রাহুল, ফাঁকা জাল, ফিনিশিংটা করতে পারবেন কিনা শেষ মুহূর্তে। ফয়সাল, ফজলে রাব্বি, তিনি আটকে দিলেন গোল লাইনের সামনে থেকে। রাহুল জুনিয়র ভেবেছিলেন গোলটা বোধহয় পেয়েই গেলেন, গোলকিপারকে কাটিয়ে গেলেন, এরপরে একবার থামতে হলো।
ফাঁকা জালে শটটা করলেন, কিন্তু ততক্ষণে পৌঁছে গেছেন চট্টগ্রাম আবাহনীর ক্যাপ্টেন। পেয়ে যাচ্ছে 10ম রাউন্ড শেষে মোহনা স্পোর্টিং ক্লাবের অলরেডি 27 পয়েন্ট এবং বসুন্ধরা কিংস এই যে শেষ বাঁশিটা বাজলো এটার মধ্যে এটাও নিশ্চিত হয়ে গেছে। বসুন্ধরা কিংসের পয়েন্ট হচ্ছে 20। বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফুল টাইম স্কোর লাইন বসুন্ধরা কিংস 2, চট্টগ্রাম আবাহনী 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.